আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি ব্লগ ভিডিওতে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রইল অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওর পুরোটা সময় আমার সাথেই থাকবেন। আচ্ছা, ডেইলি ব্লগ মানেই তো হচ্ছে ডেইলি আমার যেই কাজকর্মগুলো সেগুলো ভালোভাবে উপস্থাপন করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা। আর এটা অবশ্য শখ থেকেই করা, সেজন্যই আমি ডেইলি করার চেষ্টা করি, কিন্তু নিয়মিত করতে পারি না। বিভিন্ন ধরনের কাজ থাকে ফ্যামিলিতে, তো মাঝে মাঝে স্কিপ হয়ে যায়। এজন্যই হয়তো চ্যানেলটা ডাউন যাচ্ছে। আর নতুন তো চ্যানেলটা, সেজন্য চ্যানেলটা এত গ্রো করছে না। তো এদিন আমি কাজ শুরু করেছিলাম সকালবেলা কাপড় ধোয়া থেকে। কাপড় ধুয়ে আমি এসে গিয়েছিলাম আমার বেডটা ঠিক করার জন্য। বিছানাপত্র ঠিক করে আরও অনেক কাজ আছে, সেগুলো করতে হবে আর আপনাদেরকেও দেখাবো। আর যারা চ্যানেলে এই মুহূর্তে আছেন, যারা ভুলে গেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দিয়ে অবশ্যই পুরো ভিডিও দেখে আমাকে একটি সুন্দর মন্তব্য করে যাবেন, যাতে আমি আরও উৎসাহ পাই, আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। এই তো শীতের দিন যেহেতু, এজন্য 2টা কম্বল ব্যবহার করতে হচ্ছে, শীত একটু বেশি। আর কম্বল 2টা আমি এখানেই রাখি, এটা অবশ্য দেখানোর জন্য না, সুবিধার জন্য। তারপরে আমি সব কিছু একটু সাফ করে নিলাম, মুছামুছি করে নিলাম বেডের সাইডটা। আর এদিন অনেক কুয়াশা পড়েছিল, তো আমি দোনো সাইডেই দেখছিলাম। এ সাইড থেকে অন্য সাইডেও গিয়ে দেখি, সেদিকেও এমনই কুয়াশায় অবস্থা, কিছুই দেখা যাচ্ছিল না ঠিক মতো। তো এখানে কুয়াশাটা সকালবেলা বেশি পড়ে, রোদটা একটু দেরিতেই আসে। তারপরে এই যে ড্রেসিং টেবিলটাও সাফ করে নিলাম। আমার হাজব্যান্ডের পারফিউম, বডি স্প্রে, এগুলো আমি ঠিক মতো একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এই যে ছোট্ট ডলমণি, আমার অনেক ভালো লাগে ছোট্ট ডলমণিকে। আয়নাটাতে পানি দিয়ে পরিষ্কার করার প্রয়োজন ছিল আজকে। আমার হাজব্যান্ড সকালে স্প্রে করেছিলেন, যে আয়নাতে ছোট ছোট দাগ পড়েছে, দেখা যায় না ভিডিওতে, কিন্তু সামনাসামনিতে দেখা যায়। তো ডেলি আমি এগুলো করে থাকি, এগুলো আমার ডেলি করতে হয়, ভালো লাগে আমার করতে, সেজন্যই প্রায় ভিডিওতেই আমি বলি। আর প্রতিটা ভিডিওতেই আমি এগুলোই দেখাই, এগুলোই হচ্ছে আমার ডেলি ব্লগ। ঘরের ভিতরে যেই কাজগুলো থাকে সেগুলোই, যেহেতু তেমন একটা আমার বাইরে যাওয়া পড়ে না, আর আমি জবসব করি না, তো ঘরের ভিতরে রান্না বাড়া, ঝাড়পোছ করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ছোট সংসারের যেসব কাজ থাকে সেগুলোই আমি ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কেমন লাগে যদি আপনারা কমেন্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লাগে। তো জুতার র্যাকটাও গুছিয়ে নিলাম, সেটাও আমি ভাবলাম একটু দেখাই ভিডিওতে, ভালো লাগবে, ভিডিওটা সুন্দর উপস্থাপন হবে, এজন্যই আর কি করা। তারপর আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল টোসল করে ছাদে এসে গেলাম কাপড়গুলো শুকানোর জন্য। রোদ উঠেছিল সেদিন সম্ভবত 10টা সাড়ে 10টার দিকে। তো রোদ ওঠার পরেই আমি আসলাম। রোদ আসলেও তেমন একটা রোদের তেজ নেই, বাতাসের কারণে রোদটা তেমন একটা লাগে না। মাঝে মাঝে প্রচণ্ড বাতাস হয়, আবার মাঝে মাঝে হালকা বাতাস হয়। কাপড় অনেকগুলোই ধুয়েছিলাম, জুতাও ধুয়েছিলাম, আমার হাজব্যান্ডের সবগুলো জুতাই আমি ধুয়ে নিয়েছিলাম। সবগুলো বলতে 3 জোড়া, বাকি যেগুলো ধোয়া ছিল প্রথম থেকেই সেগুলোই আমি র্যাকে রেখে এসেছিলাম। তারপরে এসে গেলাম কিচেনটা পরিষ্কার করার জন্য। কিচেনে এদিক সেদিক এটা সেটা পড়া থাকে না, মাঝে মাঝে ইচ্ছে করে না যে কিচেনটা পরিষ্কার করি, দেরি করি। যেদিন দেরি করব ভাবি সেদিনই অনেক লেট হয়ে যায়। তো সকাল সকাল কাজ করে নেওয়াটা আমার জন্য সুবিধা হয়, না তো আলসেমি লেগে যায়। তো এজন্যই আর কি কিচেনটা পরিষ্কার করে নেওয়া। যেহেতু আমি একা থাকি, দুপুরে রান্নার তেমন একটা প্রেশার থাকে না। সকালবেলা আমার হাজব্যান্ডের জন্য নাস্তা বানানো, সেই ফজরে উঠে নামাজ পড়ে, নামাজটা এখন আমাদের এখানে শীতের কারণে একটু লেটেই হয়। প্রথমে কাজ করে তারপর নামাজ পড়া যায়, আর আমি এমন একটা পরিস্থিতি এখন। তারপরে এই যে ফলগুলো ফ্রিজে রাখার জন্য ধুয়ে মুছে একদম পরিষ্কার করে বক্সে রাখছিলাম।
তো এই তো যা বলছিলাম, দুপুরে যেহেতু আমার কাজের তেমন একটা প্রেশার থাকে না, আমি একা থাকি পুরা দিন, খানা দানা রান্না বান্নার প্রেশার থাকে না। আমার রান্না অবশ্যই শুরু হয় 3টা 3:30 থেকে। বিকেলে আমার হাজব্যান্ডের জন্য রাতের রান্নাটাই আমি করি, আর সকালবেলা ওনার নাস্তা রেডি করে একদম লাঞ্চ বক্স আমি রেডি করে দিয়ে দিই। তো এই জন্যই আর কি, বাকি পুরা দিনে আমার গুছানো টুছানোই, এতে আমি আরামে করতে পারি। ফ্রিজটাও গুছিয়ে নিলাম। ফ্রিজটা গুছানো মানে কি, ওই যেগুলো বাজার করে এনেছিল সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে ফ্রিজে রাখা। ডেলি তো আর ফ্রিজ পরিষ্কার করা যায় না, মাঝে মাঝে অর্গানাইজড করি ঠিক মতো, এটা সেটা না, আমি ধুয়ে মুছে। তো আজকে শুধু ফলগুলোই রাখছিলাম, যে ফলগুলো এনেছিল সেগুলোই রাখছিলাম, আর এগুলোই আর কি বক্সবন্দি করে রাখা। তারপরে এই যে রাতের খাওয়া দাওয়ার আয়োজন করা, আর এর সাথেই আমি শেষ করতে যাচ্ছি আজকে আমার ভিডিওটি। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে আগামী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।